খাটে পচা গলা বৃদ্ধা মায়ের মরদেহ, পাশেই অগোছালো কাপড়, নোংরা পরিবেশ। মরদেহে বাসা বেঁধেছে পোকামাকড়। ৩১ মে রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের পর শুরু হয় নানান আলোচনা। খোঁজ মিলে তার ৪ সন্তানের, যাদের মধ্যে সরকারের পদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। আলোচনা এবং সমালোচনা মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসার বিষয়টি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই ঘটনায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানা গেছে। সন্তানের মধ্যে একজন যুগ্ম সচিব ছাড়াও একজন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন মেয়ে স্থানীয় স্কুলে শিক্ষকতা করেন। ২০১৩ সালের পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানদের পিতামাতার স্বাস্থ্য, পরিচর্যা এবং চিকিৎসা নিশ্চিত করার কথা। আইন না মানলে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। অন্যদিকে বৃদ্ধা মায়ের মেয়ে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ধারিত হয়নি। এই ঘটনায় সমাজে প্রবীণদের প্রতি দায়িত্ব এবং মানবিক মূল্যবোধের গুরুত্বকে আবারও সামনে এনেছে।